এই বাচ্চা তুমি এটা কি করে দিয়েছো? এই মিনু তুমি এটা কি করে দিয়েছো? দিদির কাছে এখনই মাপ চাও। আর তখন এই বাচ্চাটার উপর আমার অনেক মায়া হয়। বাবু তুমি টেনশন নিও না, দেখো এই দাগের উপরে আমি কত সুন্দর ফুল আঁকিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এরপর থেকে তুমি সাবধানে খেলা করবে, ওই মেয়েটার সাথে ডেটিং করতেই হবে। এই শোনো, আমি তোমাকে 10 মিনিট দিতেছি, যেটা বলবে বলো। যিনি তুমি এই ভিখারির মতো থাকা বন্ধ করে দাও, তোমাকে আমি $2 মিলিয়ন দিব, আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে। এই কথা শুনেই তো আমি হ্যাঁ বলে দেই। চলো বেবি, এবার তাহলে আমরা বাড়িতে যাই। তোমার যা অবস্থা তার আগে তোমাকে আরেক জায়গায় যাইতে হবে। আমি সোজা তো একে কাপড় কিনে দিতে নিয়ে যাই। বলো আমাকে কেমন লাগতেছে? আর এগুলাই মোটেও ভালো লাগে না। এবার বলো কেমন লাগছে? জিনিকে ড্রেস পরাই তো আমাদের বাড়িতে চলে যায়, কিন্তু আমাদের জুড়ি দেখে তো আমার মা খুশি ছিল না। জিনি তো মাকে একটা কাছের সেট গিফট করে, কিন্তু মা তো সেটা ফেলে দেয়। কিন্তু আমরা দুইজন তো হাল ছাড়ি নাই। প্রিন্স তো বলতে থাকতো তুমি যতই হোক চেষ্টা করতে থাকো, মা একদিন না একদিন তোমাকে মেনে নিবে। মায়ের সামনে তো সবসময় অনেক কাজ করি আমি, তুমি আমার সামনে দেখানো কাজ করা বন্ধ করো। মা আমরা তো দেখানো কাজ করি না, মা তুমি আমাদের অ্যাকসেপ্ট করে নাও। বান্ধবী আমাদের মিশন তো পাস হয়ে গেছে, এদের ভালোবাসার কথা তো আমরা আগে থেকেই জানতাম। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।